শাহজাদি, অনেক খারাপ একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে দ্রুত বলো। একটা দাসী আছে, লালেজার হাতুন, রক্তাক্ত অবস্থায় পড়েছিল। কেউ জিহ্বা কেটে দিয়েছে। আল্লাহ, কি কাজ করতে পারে? এখন কোথায়? নিচে আছে। হেকিম এখন ওকে দেখছে সুলতানা। এটা কিভাবে হলো? কি অবস্থা এখন? শাহজাদি, অনেক রক্তক্ষরণ হয়েছে, এখনই চিকিৎসালয় নিতে হবে। যা করতে হয় করুন। উনি এখানে কেন এসেছেন? মেয়েটার সাথে কি করেছেন? এই কি বললে তুমি? খবরদার বলছি। মাফ করবেন শাহজাদি, আমি জেনে শুনেই বলছি। এরা সবাই সাক্ষী। ফিদা নতুন এসেছিল, হুরাম সুলতান ডেকেছেন এই বলে নিয়ে গেছে, আর ফিরে এসেছে এই অবস্থায়। আমি তো কাউকে রাখাইনি। শুধু এটাই না, হুরাম সুলতান অনেক বকেছেন লালেজার হাতুনকে। ওকে জিহ্বা কাটার হুমকি দিয়েছিলেন, সবাই শুনেছে। তুমি কোন সাহসে মুখ চালাচ্ছ? কে আদেশ দিয়েছে তোমাকে সব কথা বলার? কেউ দেয়নি, যা হয়েছে সবার সামনেই হয়েছে। আপনি করিয়েছেন। যথেষ্ট, একদম চুপ। তোমাদের মাথা ঠিক আছে? তোমাদের সামনে সুলতান সুলেমানের বিবাহিত স্ত্রী দাঁড়িয়ে, উনি শাহজাদাদের মা। ওনার সাথে বেয়াদবি করছো কোন সাহসে? সব কটাকে বের করে দেব। ফিদান হাতুনকে এখনই ডেকে নিয়ে এসো। কার এত সাহস? আম্মা, তুমি ছাড়া এই বেয়াদবি আর কে করবে? এভাবে আমাকে ষড়যন্ত্র করে হারাবেন আম্মা? এসব কি বলছো তুমি? আপনি খুব ভালো করেই জানেন হেরেমের সবাইকে আমার শত্রু বানাচ্ছেন। শাহজাদি, ফিদান হাতুনকে নিয়ে এসেছি। লালেজার হাতুনকে তুমি ডেকে নিয়েছিলে? কখনো না শাহজাদি, আমি কাউকে ডেকে নেইনি। ডেকে নাওনি মানে? আমরা সবাই সাক্ষী। আমরা জানি তো, হুরাম সুলতান বলেছেন। হ্যাঁ, ওই তো ডেকে পাঠিয়ে, হুরাম সুলতানই তো ডেকে পাঠিয়েছে। আমি কিছুই করিনি হুররাম। হেরেমে তুমি অসমতা এনেছ। সোনা দানা দিয়ে লোভ দেখানোর পরিণতি এটাই হবে। বেগম সুলতানা, যার জিহ্বা কাটা গিয়েছে, ফিদানি তখন ওকে ডেকে নিয়ে গিয়েছিল। কি বলতে বলেছে? যে এই আদেশ আমি তোমাকে দিয়েছি, এ কথাই স্বীকার করতে এসেছো? আম্মা, আপনার উদ্দেশ্য কি? আমাকে এদের হাত দিয়ে মারতে চান? হায়নার খাঁচায় ফেলতে চান? আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না, যাও তুমি। আপনি ভুলে গেছেন, আমি মনে করিয়ে দিচ্ছি। জাহাপনা যাওয়ার সময় আমাকে আমানত রেখে গেছেন। নিজের ছেলের আমানতের খেয়ানত করবেন আপনি? পস্তাবে। বেগম সুলতানা, ওকে শাস্তি দেয়া হোক।
সুলতান, তুমি কথা বলবে না গুলাগা। এই ছিল তোমার বিশ্বস্ত দাসী না? আমার জন্য প্রাণ দিয়ে দেওয়ার এই নমুনা। আগে কথা শুনুন সুলতান। প্রথমে ফিদন নোরাকে এসে বলেছিল, ওকে দিয়ে ডাকাতে চেয়েছিল। নোরা কথা না শুনে আমাকে এসে বলল, বাধা দিতে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে। বড় বাচ্চা বেঁচেছি আজ। শান্ত হন সুলতান, এসব ষড়যন্ত্রে আপনার কিছুই হবে না। গুলাগা এখনো বুঝতে পারোনি ওদের উদ্দেশ্য কি? এসব ষড়যন্ত্র হচ্ছে আমাকে চিরতরে শেষ করার জন্য। সবাইকে আমার শত্রু বানাতে চাইছে। ইব্রাহিম পাশা গঞ্জ দুর্গ জয় করলেই রাস্তা খুলে যাবে, আর চার্লস যুদ্ধের ময়দানে আসতে বাধ্য হবে। পালাতে পারবে না। চাহাবো না। আমিও ইব্রাহিম পাশার সাথে যেতে চাই। সে সুযোগ পাবে। এখন তুমি আমার পাশেই থাকো, কারণ এখনো অনেক দুর্গ জয় বাকি আছে। জাহাপনা, শাহজাদা। বলো দেলি আলী। জাহাপনা, খবর পেলাম শত্রুরা আমাদের সৈন্যদের জন্য বিভিন্ন জায়গায় ওঁত পেতে আছে। সৈন্যদের নিয়ে অতর্কিতভাবে আক্রমণ করতে চাই। আমরা আপনার আদেশের অপেক্ষায় আছি। এখনই গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নাও। আমিও সাথে যেতে চাই। সামনে যাবে না, সৈন্যদের পেছনে থাকবে, এই শর্তে অনুমতি পাচ্ছ। ওর খেয়াল রাখবে। মহামান্য পাশা, অবস্থা জানান মুস্তাফা পাশা। দেওয়াল এখনো ভাঙা যায়নি পাশা। সুরঙ্গ খোদকরা দুর্গের নিচে অনেকখানি খুঁড়ে ফেলেছে, কিন্তু কমুতার নিকোলা ইউরিসিচ শক্ত হাতে প্রতিহত করছেন। 15 দিন হয়ে গেছে এখানে এসেছি। আর অপেক্ষা করব না মুস্তাফা পাশা। বার্তা পাঠান ইউরিসিচের কাছে, ওকে পিছু হটতে বলুন। শেষবারের মতো সাবধান করুন, পিছু না হটলে সবকিছু তছনছ করে দেব। যদি কেউ সামনে আসে তো প্রাণে মারা পড়বে। গুঞ্জে শত্রুপক্ষকে প্রতিহত করা হচ্ছে। আমরা এতদিন ওদের প্রতিহত করতে পারবো ভাবিনি। কিন্তু সিক্লোস, এরশেক, সেরেসিয়া, কাপলনা, বাবস্কা আর বেলভার দুর্গ উড়িয়ে দিয়েছে। আর কেন অপেক্ষা করছেন? অটোম্যানদের মুখোমুখি হওয়া উচিত। ওদের চেয়েও শক্তিশালী সেনাবাহিনী আছে আমাদের। ফার্দিনান্দ, আমার প্রিয় ভাই, মহাচের কথা তোমার মনে নেই? 2 ঘন্টায় লুইয়ার তার বাহিনীকে শেষ করেছিল। অটোম্যানদের উদ্দেশ্য ভূমি দখল করা না। ওরা চাইছে আমরা যেন যুদ্ধের ময়দানে যাই। তোমার সৈন্য সংখ্যা যতই হোক, যতই শক্তিশালী হোক না কেন, সুলেমানের বাহিনীকে তোমার সৈন্যরা কোনোভাবেই হারাতে পারবে না। যাই হোক না কেন, আমাদেরকে অবশ্যই অনড় থাকতে হবে। আমি চাই না কোনোভাবেই আমাদের শক্তি কমে যাক। তুমি দেখো, জার্মানরা রেন উপত্যকার সমস্ত তুর্কি সৈন্যদের নাস্তানাবুদ করে ছাড়বে, আর ইউরোপের ইতিহাসে একটা অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করবে। গুঞ্জে আক্রমণ চালিয়েছে জাহাপনা।
শীঘ্রই আমরা সুখবর পাব। বুতুস, জাফাদে, কানিজে, কাপুরনাক, বেলেশকের, তুস্কেভার, কামেন্দভার, রুম, একেরভার, মেশতের আর হিদভেগ আমরা দখল করেছি। সব মিলিয়ে 20টা দুর্গ জয় করেছি। রাব জলপ্রপাতের উপর সেতু নির্মাণ করে অপর প্রান্তে পৌঁছেছি। চার্লস আমাদের জালে ফেসে যাচ্ছে। শীঘ্রই সে আমাদের সামনে ধরা দিতে বাধ্য হবে। এছাড়াও সাইব গ্রায়ে খানের নেতৃত্বে প্রায় 30,000 দক্ষ সৈন্য আমাদের সাথে যোগ দিয়েছে। সাইব গ্রায়ে খান সাক্ষাতের অপেক্ষায় আছেন। ঠিক আছে, পাঠিয়ে দাও। সাহেব গিরায় খান, সুস্বাগতম। আপনার 30,000 সৈন্য যোগ দেয়ায় আমাদের শক্তি বৃদ্ধি পেয়েছে। অনেক ধন্যবাদ। এতে আমাদের সম্মানই বৃদ্ধি পেয়েছে জাহাপনা। আমি আপনার কাছে কৃতজ্ঞ। সিংহাসনের লড়াই আপনি আমাকে অনেক সাহায্য করেছেন আর আমার পরিবারকেও নিরাপদে রেখেছেন। আম্মা এ নিয়ে খুব চিন্তিত। ওনার মাতৃভূমি ক্রিমিয়াতে শান্তি আর আইনের শাসন প্রতিষ্ঠা হোক, সেটাই চেয়েছি। হয়তো শীঘ্রই আমরা সেই দিন দেখতে পাবো। আইবিগে কেমন আছে? ভালো, মার্শাল্লাহ। যুদ্ধের পাগল। আইবিগে মেয়ে না হলে আমার সাথে যুদ্ধে অংশ নিত। চিন্তা করবেন না, ও রাজধানীতে নিরাপদ আর সুস্থ আছে। আম্মা পরিস্থিতি একেবারে স্বাভাবিক হওয়ার আগে ওকে ফেরত পাঠাবেন না। আমি নিকোলা ইউরিদিস, কমুতান হিসেবে গুঞ্জ দুর্গটি আপনাকে হস্তান্তর করছি এবং অটোমান বাদশার আজ্ঞাবহ থাকার অঙ্গীকার করছি। কমুতান ইউরিসিস, প্রথমত জানাচ্ছি আপনি এখানে নিরাপদে আছেন। নিশ্চিন্তে থাকুন, আপনাদের সিপাহী এবং প্রজাদের কোনো ক্ষতি হতে দেব না। এছাড়াও আপনি একটা হিলাত উপহার পাবেন। মহামান্য সুলতান সুলেমান খানের অধীনস্থ গুঞ্জ দুর্গ এবং এই শহর আপনাকে ফেরত দেওয়া হচ্ছে। আপনাকে এখন থেকে হাঙ্গেরির রাজা জাপোলিয়াকে মেনে চলতে হবে। এর মানে কি? তোমাকে কি বলেছিলাম? কেন দেখে রাখুনি শাহজাদাকে? ওনার কোনো দোষ নেই মালকো, চলো, ভুলটা আমারই। শাহজাদা, আমরা অনেক বড় ঝামেলায় পড়ে গেলাম। এর চেয়েও খারাপ কিছু করতে পারতো। এখন কি জবাব দেব জাহাপনাকে?
তেমন কিছু না, সামান্য আঘাত। ব্যাপারটা জাহাপনাকে জানাবেন না। শাহজাদা, মালকো চলু, আপনি জানাবেন না। যা আদেশ করবেন জাহাপনা। জাহাপনা। মালকো চলু, মুস্তাফা এসেছে? এসেছেন, চিন্তা করবেন না, উনি ভালো আছেন, তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন। আচ্ছা। জাহাপনা, ওত পেতে থাকা শত্রুদের মেরে ফেলা হয়েছে। খুশির খবর। মালকো চলু, সাহেব গিরায় খান এসেছেন। পরিচয় খুশি হলাম মহামান্য খান। আপনার প্রশংসা শুনেছি। শুনলাম আপনি আপনার পিতার মতো একজন সাহসী যোদ্ধা। এছাড়া আমার আইবিকের নিরাপত্তার দায়িত্ব নাকি আপনার উপর। আপনার কাছে আমি কৃতজ্ঞ। এত দায়িত্ব। মেয়েরা সবাই এদিকে এসো তো দেখি। এলিফ, লালেজার, ফাতমা তোমাদের জন্য পাঠিয়েছেন, কারণ সুলতানা এখন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। হুররাম সুলতান ঘুষ দিচ্ছেন নাকি আমাদের? চুপ করো, নইলে তোমার জিহবা এখনই কেটে দেবো। হাই লালেজার, কিছু মনে করো না, মুখ ফসকে বলেছি। এছাড়াও সুলতানা তোমাদের এই মাসের বেতন বাড়িয়ে দিয়েছেন। এখন থেকে 50 চেয়ে বেশি পাবে তোমরা সবাই। মানে সবাই সমান পাচ্ছ, কেউ আর বঞ্চিত না, সবাই এখন সমান। শুনেছ তো মেয়েরা, 50 আসছে, খুব ভালো, আল্লাহ ভালো করুক। সুলতানা, সুস্বাগতম। কি হচ্ছে এখানে? সুলতানা, হুররাম সুলতান অর্থ ছড়িয়ে নিজের অপরাধ ঢাকার চেষ্টা করছেন। ঠিক আছে সুলতানা, খেতে পারেন। দেখো আমার অবস্থা, কত মাস ধরে অশান্তিতে আছি, শান্তি নেই। এছাড়া তো উপায় নেই সুলতানা, সব দিক থেকে সাবধানে থাকাটা খুবই জরুরি। খুব বিরক্ত লাগছে। এই আতঙ্ক দূর করার জন্য কিছু একটা করতে হবে। আপনি তো করছেনই, মেয়েদেরকে সোনাদানা দিয়ে চুপ করিয়েছেন, কেউ মুখ খুলবে না। ওরা আরো বেশি চাইবে। এভাবে চলতে থাকলে কিছুদিন পর আমি নিঃস্ব হয়ে যাব। আমিও আপনার সাথে গুঞ্জ দুর্গে যেতে চাই। বাবা এখনো আমাকে ছোট বাচ্চা মনে করেন। আমি কখন যুদ্ধ করব আমার শত্রুদের সাথে? ওই দিনের অপেক্ষা করাটা বিরক্তিকর। আমি বুঝতে পারছি, কিন্তু আপনি এখন ধৈর্য ধরুন। এত বড় রাজত্ব সামলানো এত সহজ না মুস্তাফা, কাজটা অনেক কঠিন। এর জন্য আগে পর্যবেক্ষণ করুন আর যোগ্যতা অর্জন করুন। কে জানে, হয়তো একদিন অটোম্যান সাম্রাজ্য আপনিই শাসন করবেন। আর গেলি সবাইকে খুশি রাখার চেষ্টা করছেন সুলতানা, কিন্তু নিশ্চিন্তে থাকুন, আমি মেয়েদেরকে বুঝিয়ে বলবো। চমৎকার। বেগম সুলতানা বলেছেন এখন আর অপেক্ষা করার কোনো দরকার নেই, আজ রাতেই কাজ শুরু করো। জি অবশ্যই করবো সুলতানা।
গুলশা, একটা হাতুন বেছে নাও যার সাথে সবার ভালো সম্পর্ক আছে। জি আচ্ছা সুলতানা। সুলতানা, শাহজাদা মুস্তাফার জন্য চিন্তা হচ্ছে। অনেকদিন খবর পাইনি, কেমন আছেন? ওনার শরীর ভালো? রাত হয়েছে মুস্তাফা, তুমি তোমার তাঁবুতে যাও। শুভরাত্রি। কি হয়েছে? কিছু না মুস্তাফা, সামান্য আঘাত পেয়েছি। আক্রমণের সময়? জি। কেউ আমাকে জানালো না কেন? আমি নিষেধ করেছিলাম বালিবেকে। আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। আর সামান্য জখম, তেমন কিছু না। কি করে হলো? চাহাবো না। এই প্রথম শত্রুর মুখোমুখি হয়েছিলাম। বেচারাকে দেখে মায়া হচ্ছিল, তাই খুন করতে পারছিলাম না। এদিকে শত্রুটা সুযোগ পেয়ে আক্রমণ করলো আমাকে। তখন দেলি আলী এসে বাঁচালেন। মুস্তাফা, যুদ্ধ মানেই পাশবিক হত্যা আর রক্তক্ষরণ। কথাটা কখনো ভুলে যেও না। তোমাকে কেউ আক্রমণ করলে তাকে দয়া দেখাবে না, কারণ তুমি সুলতান সুলেমান খানের সন্তান। মনে রাখবে, আমার সাথে আমার শক্তি হয়ে পাশে থাকতে হবে তোমাকে। নেই। কি নেই? কোথায়? কি হয়েছে? মোহরগুলো নেই। আমারগুলো নেই। আমারগুলো? আমারগুলো তোমরা নিয়েছো তাই না? ফেরত দাও বলছি। আমরা কি করবো তোমাদের মোহর দিয়ে? অপবাদ দিচ্ছ। মিথ্যা কথা বলছো তুমি, ফেরত দাও বলছি। আমরা কারো মোহর নেইনি। মিথ্যা বলছো তোমরা, আমাদের মোহর গায়ে। তোমরাই নিয়েছো। চিৎকার করছো কেন তোমরা? কি হচ্ছে এখানে? আমার প্রাণপ্রিয় সুলতান, প্রিয়তম জীবন সঙ্গী, আমার পৃথিবীর বাদশাহ, আমাকে লেখা আপনার চিঠিতে জানতে চেয়েছেন আমি কেমন আছি। আল্লাহর দরবারে ধন্যবাদ। আপনাকে খুব মনে পড়ে আমার। শীঘ্রই আপনাকে দেখে চোখ জুড়াতে চাই। আর কিছুই চাওয়ার নেই। আমি আপনার হৃদয়ের সুলতানা হয়ে থাকতে চাই। হে আমার প্রাণপ্রিয়। সুলতানা, দাসী নিসাহাতুন উপরে এসেছে, দেখা করতে চাইছে।
কেন এসেছো? আমাকে কিছু বলেনি। আসতে দাও। সুলতানা, আপনাকে বিরক্ত করছি। কি হয়েছে? কেন এসেছো তুমি? কাল রাতে আমাদের মোহরগুলো চুরি হয়ে গেছে, সাহায্য করুন সুলতানা। গিয়ে আগাদেরকে জানাও। আমি কি করব? সুলতানা, শুধু আপনি পারেন সাহায্য করতে, আর কেউ না। আবারও ষড়যন্ত্র করছে। বলবে কেউ যেন অভিযোগ না করে। যার যত চুরি গেছে আমি পুষিয়ে দেব। তোমাদের সন্ধ্যা পর্যন্ত সময় দিচ্ছি। যেই মোহর চুরি করে থাকো না কেন, ভদ্রভাবে ফেরত দিয়ে দাও, না হলে এই নালিশ বেগম সুলতানের কাছে পৌঁছে দেয়া হবে। পরিণামটা সবার জন্যই খুব ভয়ানক হবে। একদম মুখ বন্ধ সবাই। দায়া হাতুন, আমাদের কোনো অভিযোগ নেই। এই অপরাধীকে আল্লাহ শাস্তি দেবেন। এটা কেমন কথা? এভাবে আমাদেরকে অপবাদ দিয়ে চলে যাবে? খুঁজে দেখুন, আসুন। আমরা চুরি করিনি। ও নিজেই এই সব কিছু করিয়েছে। কোন ফোন দিয়ে এটেছে কে জানে। উনি এসব কেন করাবেন? লোকসান তো ওনারই হবে। হেরেমকে অশান্ত রাখার জন্য ও সবকিছু করাতে পারে। ওদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে নিজে সবার কাছে ভালো সেজে অনুগত বানাতে চায়। হুররাম সুলতানও বলেন ষড়যন্ত্র আপনারা করাচ্ছেন। হাই বিগে, আপনি এখনো ওর আসল রূপটা চিনতে পারেননি। সারাদিন তোর কাছে গিয়ে বসে থাকেন আপনি। সুলতানা, আমি মাহিদের রানী ঠিক। হুররামের সাথে মেলামেশা করবে না, এই কথা আর কতবার বলতে হবে তোমাকে? এখন থেকে ওর কামরায় যাবে না আর, বুঝেছো তো? বেগম সুলতানা, বুঝেছো নিশ্চয়ই। দায়া হাতুন, বলো। আমার মনে হচ্ছে হুররাম সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের কিছু একটা করা উচিত। কিছু জেনে থাকলে বলে ফেলো। জানি না, কিন্তু মন বলছে। পেয়েছি। এটা কার বিছানা? কিভাবে সম্ভব? আমার বিছানা। মানে তুমি চুরি করেছো? আমি কিছু চুরি করিনি, মিথ্যা অপবাদ। এলিফ কখনো এমন করতে পারে না। আমরা ওকে ভালো জানি, সম্মান করি। তাছাড়া শাহজাদা মুস্তাফার খাসবাদীও এমন কাজ কেন করবে? ষড়যন্ত্র করে ফাঁসাচ্ছে। একদম ঠিক হয়নি। মেয়েদেরকে অপবাদ দেওয়া হচ্ছে, সব খারাপ হয়েছে। আগে কখনো এত চমৎকার কারুকাজ করা মুকুট দেখিনি। এই পুরো পৃথিবীর বাদশাকে এমন মুকুটেই শোভা পায় শাহজাদা। এই মুকুটের 4টা অংশ আছে। এই অংশগুলো পূর্ব, পশ্চিম, উত্তর আর দক্ষিণের উপর কর্তৃত্বের প্রতিচ্ছবি। মানে পুরো মধ্য এশিয়ার রোমার কর্তৃত্ব, ত্রাবজোন আর মিশরের উপর কর্তৃত্বের প্রতিচ্ছবি। মানে পুরো পৃথিবীর বাদশাহ হিসাবে স্বীকৃতি পাওয়া। মুকুটটা বিশেষ তাৎপর্য বহন করছে শাহজাদা। পোপের পরিহিত মুকুট আর হবসবার্গের সম্রাটের মুকুটের বিরুদ্ধে যুদ্ধের বিজয়ী হওয়ার চেতনাকে প্রতিফলিত করে। আর মালিকের শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয় এই মুকুট।
বুঝেছেন তো? লামবার্গের কন্তু জোসেফ এবং নোগারোলার কন্তু লিওনার্দ। জার্মানির সবচেয়ে শক্তিশালী গুঞ্জ দুর্গ আমাদের দখলে, সেই খবর পেয়েছেন নিশ্চয়ই। আপনাদের সৈন্যরা পরাজিত হচ্ছে আর প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। চার্লস এই যুদ্ধ এড়াতে কি প্রস্তাব পাঠিয়েছে তা আমি জানতে চাই। আমাদের সম্রাট চার্লস বলেছেন আপনারা হাঙ্গেরি দখল ছেড়ে দিলে বিনিময়ে প্রতি বছর তিনি আপনাদেরকে 1,00,000 দুকা আলতিন দিবেন। জালালজাদা, আদেশ করুন জাহাপনা। স্পেনিয়ার রাজা চার্লসকে চিঠির উত্তর পাঠাতে চাই। তোমাদের রাজাকে গিয়ে পড়ে শোনাবে। লেখো জালালজাদা। বহুদিন ধরে তোমরা কাপুরুষের মতো আচরণ করছো। সুপুরুষ হলে যুদ্ধক্ষেত্রে আসো। যখনই আমি তোমাদের ভূখণ্ডে আক্রমণ করেছি তখনই ওখানকার সবকিছুকে তছনছ করে দিয়েছি, কিন্তু সব সময়ই তুমি কাপুরুষের মতো লেজ গুটিয়ে পালিয়েছ। তুমি সাম্রাজ্যের শাসনভার নেওয়ার যোগ্য নও। সৈন্যদের চেয়েও, এমনকি একটা নারীর চেয়েও কম সাহসী তুমি। একটা নারীর সাথেও লড়াই করার অযোগ্য তুমি, আর যুদ্ধক্ষেত্রে তাই প্রমাণ হবে। আল্লাহ তাআলা যেভাবে চাইবেন সবকিছু সেভাবেই হবে। প্রয়োজনে আমিই আসব। তোমার ভূখণ্ডে এসেই তোমাকে হারাবো এবার। প্রজারাও বুঝে নিক ওদের শাসনকর্তা কাপুরুষ। পারলে যুদ্ধে সিংহের সাথে সিংহ হয়ে লড়াই করে দেখিয়ে দাও। শিয়ালের মতো পালিয়ে যেও না। এত কিছু শোনার পরও যুদ্ধক্ষেত্রে না এলে মেয়েদের মতো চরকায় সুতো কেটো আর নিজেকে বাদশা বলে কখনো মুকুট আর সিংহাসনের উপর কর্তৃত্ব ফলাতে এসো না। সুলতানা, বেগম সুলতানা খবর পাঠিয়েছেন। উনি বাচ্চাদেরকে দেখতে চেয়েছেন। কোনো কারণ ছাড়া এমনিতে হঠাৎ কেন দেখতে চাইছেন? ও আল্লাহ, তা জানি না। কে বলেছে তোমাকে? নিগার কালফা। ও ঠিক আছে, নিয়ে যাও, কিন্তু শোনো, খুব দেখে শুনে রাখবে। আচ্ছা সুলতানা। ঠিক আছে। এলিফ খাতুন, তৈরি হয়ে নাও, তোমাকে এখন যেতে হবে। আমাকে কোথায় নিয়ে যাবেন? আমি যাব না। তর্ক করবে না। তোমাকে প্রাসাদ থেকে তাড়ানো হচ্ছে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।
দয়া করুন, আমি শাহজাদার খাসবাদী। আমাকে জোরাজুরি করতে বাধ্য করো না, যাও তৈরি হয়ে নাও। আমি করিনি, আমি নির্দোষ। এই অভিযোগ মিথ্যা, আমি করিনি। আগা দয়া করুন, বেচারির কোনো দোষ নিয়েও কোথায় যাবে? আমি জানি না, এটাই আদেশ। গোলাগা। হ্যাঁ বলো। দায়া হাতুন আপনাকে ধোপাখানায় ডেকে পাঠিয়েছেন। দায়া হাতুন ধোপাখানায়? তাই তো বললেন। তোবা তোবা, আমি যখন থাকবো না তখন যে এই অটোম্যান প্রাসাদের কি হাল হবে। দায়িত্ব সামলাতে সামলাতে একদিন মরেই যাব। চলো। সুলতানা, আমাকে ডেকেছেন? এসো নিগার, বসো। তুমি এখন বিবাহিতা নারী নিগার, তোমার পরিবার আছে। হুররামের পেছন পেছন থাকা বন্ধ করে দাও, না হলে তোমার অনেক ক্ষতি হবে বলে দিচ্ছি। দায়া হাতুন কোথায়? এসব কি হচ্ছে? বাবা দরজা খোলো। আরে বাবা, দরজা কেন বন্ধ করছো? বাবা তুমি কি ঠাট্টা করছো? দরজা খুলে দাও। আল্লাহ আল্লাহ। এলিফ হাতুনকে এখান থেকে চলে যেতে বলেছি বেগম সুলতানা। আচ্ছা, আমার নাতিরা কোথায়? আপনার আদেশে এখানে ওনাদের আনতে পাঠিয়েছি। খুব ভালো, ওদের খুব দেখে শুনে রাখবে তুমি সব সময়। হুররাম কোথায়? ওনার কামরায় বেগম সুলতানা। ও যেন কিছুই করার সুযোগ না পায়। এই দাসীটাকে উচিত শিক্ষা দেওয়ার সুযোগ এসে গেছে। কাছে আসবে না, চলে যাও বলছি। এসো বলছি। কাছে আসবে না, আগুন লাগিয়ে দেব। আমি নির্দোষ। শাহজাদা মুস্তাফার খাসবাদী, ওনাকে কি বলবেন? এলিফ, শান্ত হও। দায়া হাতুন, হুররাম সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ওনাকে হয়তো মেরে ফেলবে। বালতাজিদের খবর দিন, তাসলিকে যেতে বলুন। আপনি এসব কি বলছেন? আমি যা বলছি তাই করুন। কিন্তু হুররাম সুলতানকে এখনই খবরটা পৌঁছাতে হবে। আমি ওনার কাছে যাচ্ছি, আপনি দ্রুত যান। কি হয়েছে নোরা? সুলতানা তাসলিকে ঝামেলা হচ্ছে। এলিফ হাতুনকে শাস্তি দিয়েছে, প্রাসাদ থেকে তাড়িয়ে দেবে, তাই মশাল নিয়ে নিজেকে জ্বালাতে চাইছে। খুব খারাপ অবস্থা, আপনি ওখানে যাবেন না। জানতাম এই সব ঘটনা হবে। আসল উদ্দেশ্য হলো আমাকে খুন করানো। শান্ত হও, এখানে এসো। আমি নির্দোষ, প্রাসাদ থেকে বের করে দেবে আমাকে, মুস্তাফার কাছে থাকতে দিবে না। অস্থির হও না, সব ঠিক হয়ে যাবে।
চিৎকার কিসের? এলিফ খাতুন যেতে চাইছে না, মেয়েরা ওকে ছাড়ছে না। মনে হয় বেশি ঝামেলা করছে। ঝামেলা বেড়ে যাওয়ার আগেই বাধা দিতে হবে। সুলতানা যেতে পারবে না নিগার, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। হে আল্লাহ রসুল, হুররাম সুলতান, দরজা খোলো বলছি, দরজা খোলো, দরজা খোলো, আমি ভেতর আছি, দরজা খোলো। হুররাম সুলতানকে রক্ষা করুন, দরজা খোলো। দরজা খুলবে না। খুলুন, আমি আইবিকে। নোরা দরজা খোলো। সুলতানা, খুলতে বলেছি। সুলতানা, এখনই চলে যেতে হবে। কেন, কোথায়? হেদিজা সুলতানের প্রাসাদে চলে যান। আইবিকে কি হয়েছে? আপনাকে মেরে ফেলবে, এখনই চলে যান এখান থেকে। না, আমার বাচ্চারা, ওদেরকে ছেড়ে যাব না। ওরা নিরাপদে থাকবে, শত্রুতা আপনার সাথে। এখনই দরজা খোলো, অনেক ভয়ানক শাস্তি পাবে। জাহাপনাকে ভয় পাও না তোমরা? ভেঙে ফেলো দরজা। মৃত্যুর ভয় কেউ থামবে না, এলিফের প্রতিশোধ নিয়েই ছাড়বো। মেয়েরা, অনেক সহ্য করেছি, হুররাম সুলতানকে আজ শাস্তি পেতেই হবে। এসো আমার সাথে। ওই যে এখানে পালাচ্ছে, আটকাও। আপনি কামরায় যান, আমি আটকাচ্ছি এদের। আর এক পাও এগোবে না, নয়তো মেরে ফেলবো, কেউ বাঁচবে না। তোমরা সবাই তাড়াতাড়ি করো, হুররাম সুলতানের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আইবিকে খাতুন, পথ ছাড়ুন, সরুন। হুররাম সুলতানের গায়ে একটা আঁচড়ও কাটতে দেব না। তোমরা চলে যাও, না হলে সবার গর্দান নিয়ে নিব। আমরা শুধু হুররাম সুলতানকে চাই, আমাদের যেতে দিন। অসম্ভব।
চলো। ওরা আসছে, আমাকে মেরে ফেলবে। সুলতানা ধরুন এটা। ঠিক আছে, সাহস রাখ হুররাম। তোমরা সবাই দ্রুত যাও, হুররাম সুলতানকে বাঁচাও। কাছে আসবে না, বেরিয়ে যাও। সুলতানা উনি মৃত্যুদণ্ড হবে সবার। যাও বলছি, কাছে আসবে না। যাও তোমরা, দূর হও। যাও বলছি, দূর হও, দূর হও। তুই দূর হয়ে যা। খবরদার বলছি, কাছে আসবে না। তুমি এলিফকে খুন করেছো, এত বড় অপরাধ নিয়ে কি করে বেঁচে থাকবে? আমি কোনো অপরাধ করিনি, কোনো অপরাধ করিনি। আমি নির্দোষ।